সিরাতের খুব পরিচিত একটা নাম হলো আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু। জীবনের একটা লম্বা সময় তিনি ইসলামের বিরুদ্ধে ছিলেন, ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, ইসলামের বিরুদ্ধে তিনি ষড়যন্ত্র করেছেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ পর্যন্ত তাকে ইসলামের জন্য কবুল করেছেন এবং একজন শহীদ হিসেবে তাকে কবুল করেছেন। আজকের পর্বে আমরা জানব কিভাবে আবু সুফিয়ান মুসলিম হয়েছিলেন। মক্কা বিজয়ের ঠিক আগের রাতে যখন আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি নিশ্চিত যে আগামীকাল মুসলিম বাহিনী মক্কায় ঢুকবে এবং মক্কা মানে মুসলিম বাহিনীকে ঠেকানোর মতো কোনো ক্ষমতা আজকে কুরাইশদের নাই। তিনি নিশ্চিতভাবে বুঝতে পেরেছিলেন যে আগামীকাল মক্কা মুসলিমদের অধীনে চলে যাবে। তখন তিনি আবু সুফিয়ানকে নিয়ে গেলেন আল্লাহ রসুলের কাছে যে আব্বাসের থিংকিংটা এরকম ছিল, যেহেতু কালকে মুসলিমরা মক্কা জয় করবেই, সুতরাং আবু সুফিয়ান আল্লাহ রসুলের কাছে নিয়ে যায়। সে হয়তো নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চাইবে, আল্লাহ রসুল তাকে ক্ষমা করবেন। ঠিক আছে? তো যখন তিনি আল্লাহ রসুলের কাছে নিয়ে আসলেন আবু সুফিয়ানকে, তখন রসুল সাল্লাহ সাল্লাম তাকে বললেন যে, আবু সুফিয়ান, তোমার কি এখনো কোনো সন্দেহ আছে যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই? হ্যাঁ, এটা নিয়ে কি তোমার এখনো কোনো সন্দেহ আছে? তখন আবু সুফিয়ান বললেন, জি ইয়া রাসূলুল্লাহ, যদি আল্লাহ ছাড়া কোনো ইলাহ থাকতো তাহলে এতদিনে আমাদের কোনো না কোনো কাজে আসতো। ঠিক আছে? তো এরপর বললেন যে, আর আমি যে আল্লাহর রসুল, এটা নিয়ে কি তোমার কোনো ডাউট আছে? তখন আবু সুফিয়ান বললেন, জি, আপনি আল্লাহর রসুল, এটা নিয়ে এখনো আমার মধ্যে একটু ডাউট আছে। ঠিক আছে? অথচ এই দীর্ঘ একটা সময় তিনি যে মুসলিমদের সাথে ছিলেন এবং এই ঘটনার কিছুদিন আগেই তিনি হুদায়বিয়ার সন্ধি রিনিউ করার জন্য মদিনায় গিয়ে তিনি দাঁড়ে, দাঁড়ে ঘুরে বেড়াচ্ছিলেন। আল্লাহ রসুলের কাছে রিকোয়েস্ট করছিলেন। এই সবকিছুর পর কিন্তু তার আসলে কোনো সন্দেহ ছিল না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। যাই হোক, তো এই কথা শুনে আব্বাস খুবই রেগে গেলেন। তিনি ভাবলেন যে, আমি নিয়ে আসলাম তোমাকে মাফ চাওয়ার জন্য, তুমি আবার এখানে এসে কি শুরু করলা? তিনি আবু সুফিয়ানের কলার ধরে বললেন যে, তুমি এখনই কালেমা পড়ো, নাহলে তোমার গর্দান উড়ায় দিব। তখন আবু সুফিয়ান তাড়াহুড়া করে কালেমা পড়ে ফেলছে। ঠিক আছে? তো তিনি মুসলিম হয়ে গেলেন। যাই হোক, তো এইটা ছিল আবু সুফিয়ানের মুসলিম হওয়ার ঘটনা। তো ইনিশিয়ালি কিন্তু ১ম থেকেই যে তিনি অনেক বেশি স্ট্রং মুসলিম ছিলেন, বিষয়টা এরকম না। কারণ আমরা দেখি মক্কা বিজয়ের সময় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ এই ঘটনার ঠিক পরের দিন দুপুরবেলা আল্লাহ রাসূল যখন জোহরের সময় হলো, তিনি বিলালকে বললেন, "বিলাল, তুমি কাবার ছাদে উঠে আযান দাও।" তো বিলাল যখন কাবার ছাদে উঠে আযান দিচ্ছে, তখন মক্কার কয়েকজন ব্যক্তি, তাদের মধ্যে একজন হলেন আত্তাব বিন উসাইদ, তার সাথে আবু সুফিয়ানও বসেছিলেন। তো আত্তাব বিন উসাইদ বলছে যে, বেলালকে তো তারা পাত্তাই দিত না, একদম খুব নিচু শ্রেণীর ক্রীতদাস মনে করত। সেই বেলাল আজকে কাবা ঘরের ছাদে উঠে আযান দিবে, এটা তো তারা বিশ্বাসই করতে পারত না। তো আত্তাব বিন উসাইদ বলতেছে, ভাগ্যিস এই দৃশ্য দেখার আগে আমার আব্বা দুনিয়া থেকে চলে গেছে। হ্যাঁ? মানে ভাগ্যিস আমার আব্বাকে এই দৃশ্য দেখতে হয়নি যে বিলাল কাবার ছাদে উঠেছে। তখন আবু সুফিয়ান বলছে যে, আমি কিছু বলব না। হ্যাঁ? কারণ আমি যদি কিছু বলি তাহলে আল্লাহ রাসূলকে এটা জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে? কিন্তু তখনও কিন্তু তিনি আত্তাব বিন উসাদের সাথে অবস্থান করছেন। হ্যাঁ? মানে এমন না যে ইসলাম গ্রহণ করে তিনি মুসলিমদের ক্যাম্পে চলে এসেছেন। যাই হোক, তো একটু পরে আল্লাহ রাসূল তাদের সামনে আসলেন এবং তারা যে কথাগুলো বলছিল এগুলো তাদেরকে শুনিয়ে দিলেন। তখন আত্তাব বিন উসাইদ বলছেন যে, এখন আমি নিশ্চিত আপনি আল্লাহর রাসূল। কারণ আমার এবং আবু সুফিয়ানের এখানে আপনি ছাড়া, মানে আপনাকে এই নিউজটা পৌঁছাতে পারে এমন কেউ ছিল না। ঠিক আছে? আত্তাব বিন উসাইদ মুসলিম হয়ে গেলেন। যাই হোক, এবং পরে ধীরে, ধীরে আবু সুফিয়ানও খুব স্ট্রং একজন মুসলিমে পরিণত হলেন এবং আমরা জানি যে পরবর্তী সময়ে তিনি মুসলিমদের পক্ষে যুদ্ধ করেছেন, শহীদ হয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতের উচ্চ মাকামে তাকে স্থান দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে এমন দারুণ এবং গুরুত্বপূর্ণ ঘটনাগুলো জানতে পারবেন সিরা এক্সটেন্সিভ কোর্স থেকে। কোর্সটির পরবর্তী ব্যাচের রেজিস্ট্রেশন কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং রেজিস্ট্রেশনের বিস্তারিত জানতে ইনবক্স করুন ইতকন ইনস্টিটিউটের ফেসবুক পেজে। আর পেজে লিংক দেওয়া থাকছে কমেন্ট সেকশনে।